প্রতিদিন সকালে উঠে নিজেকে অবশ্যই একটা কথা বলো, দেখবে সারাটা দিন নিজের মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে আর নিজেকে নিজের লাগবে খুব ভালো। আচ্ছা, একটা কথা বলি তোমাদেরকে, কখনো নিজের প্রেমে পড়েছো? হ্যাঁ, ঠিকই বলছি। আগে নিজেকে ভালোবেসে দেখো তো, পুরো জীবনটাই বদলে যাবে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিনগুলো হয়ে উঠবে অনেক রঙিন। সবার আগে তোমাকে নিজেকে নিজের ভালোবাসতে হবে। আচ্ছা, ভালোবেসে ধোকা তো আমরা সবাই খেয়েছি একটু আধটু, তাই না? তাহলে নিজেকে নিজে একবার ভালোবেসে দেখো তো, তোমার জীবনটা হয়ে উঠবে ভীষণ সুন্দর। অন্যকে ভালোবেসে মনটা টুকরো টুকরো হওয়ার থেকে নিজেকে নিজে ভালোবেসে তোমার গল্প করে তোলো সুপার ডুপার হিট। ওই যে কথায় আছে না, সহজে পেয়ে গেলে মানুষ হিরেকেও কয়লা মনে করে। তাই বলি বন্ধু, নিজেকে মূল্য দিতে শেখো, নিজেকে মূল্য দিতে শেখো। নিজেকে যখন তুমি নিজেকে মূল্য দেবে, তখন দেখবে অন্য আশেপাশের লোকজন তোমাকেও মূল্য দিচ্ছে। ওই দেখো, আমি এত কথা বলতে বলতে তোমাদের আসল টপিক থেকেই সরে গেছিলাম। আজকে কিন্তু আমি বানাচ্ছি কলা পাতায় মাছের পাতুরি। হ্যাঁ, ছোট্ট ছোট্ট যে তোমরা দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছগুলো দিয়ে কিন্তু পাতুরি খেতে দারুণ লাগে। আরও একরকম মাছ দিয়ে তোমরা পাতুরি খেতে পারো, সেটা হলো তেলযুক্ত মাছ। যত মাছে তেল হবে, যেরকম বড় বোয়াল মাছ কিংবা আর মাছ, তত মাছ থেকে তেল বেরালে কিন্তু পাতুরিটা দারুণ টেস্ট হবে, সেই লেভেলের। আর আজকে যেহেতু ছোট ছোট তেলাপিয়া মাছ আমরা পেয়ে গেছিলাম, তার জন্য কিন্তু তেলাপিয়া মাছ থেকেই পাতুরিটা করে ফেললাম। আর প্রথমে যে কি করলাম সেইগুলো তো তোমরা দেখেই নিয়েছো। আর একটা কথা বলছি, পাতুরি করার সময় অবশ্যই কিন্তু লতিটা দেওয়ার চেষ্টা করো। কেন বলো তো? লতিটা দিলে না পাতুরিতে একটা আলাদা রকম টেস্ট আসে। আলু দিলেও ভালো লাগে, কিন্তু আলুর সাথে যদি একটু লতি দেওয়া যায় না, তখন মানে মারাত্মক লেভেলের টেস্টটা আসে। আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কার কার পাতুরি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। মাছ পাতুরি খেতে কাদের ভালো লাগে, কারণ আমরা হচ্ছি বেশিরভাগ সব তো বাঙাল মানুষেরা কিন্তু পাতুরি খাবেই। তো আমরা যেরকম এখনও পর্যন্ত সেই রিচুয়ালটা ধরে রেখেছি, পাতুরির রিচুয়ালটা তোমরাও কি ধরে রেখেছো? তোমাদের বাড়িতেও কিন্তু এখনও পাতুরি হয়? সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, কাঠে তো পাতুরি একটা আলাদা রকমের টেস্ট আসতো, কিন্তু এখন তো গ্যাসে সেরকমভাবে হয় না। তবুও এখন তো আর কাঠের উনুনে রান্না করাটা পসিবল হয়ে ওঠে না, তাই গ্যাসেতেই করে ফেললাম আমি মাছ পাতুরি। পাতুরি খেতে কিন্তু আমার বেশ লাগে, মোস্ট ফেভারিট একটা জিনিস। তো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, রান্নাটা এমনই যে তুমি রান্নাটা বসিয়ে সর্বস্ব কাজ সেরে নিতে পারে। আমার তো তার জন্য বেশি ভালো লাগে। রান্নাটা ঝামেলা আছে প্রথম দিকে, বাট রান্নাটা তুমি বসিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে তুমি সব কাজ করে নিতে পারবে। তোমার স্নান করা, পুজো দেওয়া, আদার্স যে বাড়িতে কাজকর্ম আছে, সব কাজকর্ম করার পরে যখন এক পাটটা হয়ে যাবে, তখন ঠিক আমি যেরকম করে উল্টাচ্ছি, এরকমভাবে উল্টিয়ে মানে ওই পাশের পাটটা যেটা হয়নি, যেটা ওপরে ছিল, সেটাও কিন্তু করে নেবে। আর যেটা সবার প্রথমের মানে ইয়েটা ছিল, সেটা হতে একটু লেট হয়, দেরি হয়, কিন্তু ওই পাশের পাটটা উল্টানোর পরে কিন্তু সেটা তাড়াতাড়ি করেই হয়ে যায়। আর খাবারটা খেতে এত সুন্দর লাগে, এত ভালো একটা ডিশ, যে আমার তো এটা ছাড়া আর অন্য কিছু ভালোই লাগে না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার পাতুরিটা কমপ্লিট করে ফেললাম। আর পাতুরিটা কেমন হয়েছে একেবারে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই লাইক করবে। আর পাতুরিটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিবে। আর আমি যেরকম করে পাতুরিটা রান্না করলাম, সেরকমভাবে তোমরাও একদিনকে বাড়িতে ট্রাই করো। দেখবে বাড়ির সবাই না হাত চেটে পুটে খাবে। যাদের মাছ ভালো লাগে না খেতে, তারাও দেখবে মাছ খেতে দৌড়াতে দৌড়াতে আসছে, এত ভালো লাগে। তো দেখো, মামাম খেতে বসে গেছে। বেশি বকবক না করে চলো খেতে বসে পড়ি, কারণ জিভে জল পড়ে যাচ্ছে। তোমরাও চলে আসো।